সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি রুবেল আহমেদ, সহকারী শিক্ষক, ফকনি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। কর্মদক্ষতার সাহায্যে, এই কর্মদক্ষতার একটা সূত্র আছে, এর সাহায্যে কিভাবে কর্মদক্ষতা সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো শুরুতেই শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে জানতে হবে কর্মদক্ষতা কি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কর্মদক্ষতা কি। তাহলে আমরা বলতে পারি কর্মদক্ষতা কি? কোনো একটা যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকেই কর্মদক্ষতা বলা যায়। কোনো একটি যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা, যেটাকে আমরা পি ডট দ্বারা প্রকাশ করেছি, এবং মোট প্রদত্ত ক্ষমতা, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি, মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত, সেই সাথে আর একটা জিনিস লেখা আছে গুণন 100%। তার মানে এটা স্পষ্ট যে কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, কর্মদক্ষতার কোনো একক নাই। কর্মদক্ষতার কোনো একক নাই। আচ্ছা, এখন এই কর্মদক্ষতাকে গাণিতিকভাবে প্রয়োগ করার জন্য আমাকে জানতে হবে লভ্য কার্যকর ক্ষমতার সূত্র। আমাকে জানতে হবে লভ্য কার্যকর ক্ষমতার সূত্র। লভ্য কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে, যেটাকে আমরা পি ডট দ্বারা প্রকাশ করেছি, তার সূত্র হচ্ছে mgh/t, যেখানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর h হচ্ছে উচ্চতা। m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে উচ্চতা, এবং ডিভাইডেড t অর্থাৎ সময়। এই চারটা বিষয় সম্পর্কে জানা থাকলে লভ্য কার্যকর ক্ষমতার মান বের করা যাবে। আচ্ছা, এবার শিক্ষার্থী বন্ধুরা, কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় একটা চিহ্ন দিয়ে, তার নাম হচ্ছে ইটা। কর্মদক্ষতাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা, প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, তার নাম হচ্ছে কি? ইটা। তাহলে সংজ্ঞা অনুসারে কর্মদক্ষতার সূত্র দাঁড়াচ্ছে ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। আচ্ছা, এখন এই সূত্র কিভাবে প্রয়োগ করা যায় তার জন্য আমরা একটা গাণিতিক সমস্যা লিখে রেখেছি। গাণিতিক সমস্যাটা আমরা ভালোভাবে পড়ার পরে কোন কোন বিষয় দেওয়া আছে, কোন কোন প্রতীকের মান দেওয়া আছে, আর আমাকে কি বের করতে হবে, কোনগুলা নাই সেগুলো আগে বাছাই করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গাণিতিক প্রশ্নের দিকে তাকাই। আমরা প্রশ্ন লিখে রেখেছি 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 1.5 মিনিট সময়ে 200 কেজি ভরের পানি 50 মিটার উচ্চতায় তুলতে পারে। মোটরটির কর্মদক্ষতা কত? তাহলে কর্মদক্ষতার জন্য যে জিনিসগুলো দেওয়া আছে সর্বপ্রথম আমরা সেগুলো লিখে রাখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে থেকেই জেনেছি যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট, কিন্তু এখানে দেওয়া আছে কিলোওয়াট। যে ক্ষমতাটা দেওয়া আছে, মোটরের যে ক্ষমতা দেওয়া আছে, সেটাকে বলা হয় প্রদত্ত ক্ষমতা। সুতরাং আমরা দেওয়া আছে এটা লিখতে পারি। আমরা যদি দেওয়া আছে লিখি, দেওয়া আছে প্রশ্ন পড়ার পরে, গাণিতিক রাশিটা পড়ার পরে দেখতে হবে কি কি বিষয় সম্পর্কে দেওয়া আছে, সেগুলো আমরা আগে লিখি। প্রথমে আছে 1.5 কিলোওয়াট ক্ষমতা। তাহলে এটা হচ্ছে যে ক্ষমতাটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তাহলে দেওয়া আছে মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা, যেটাকে আমরা প্রকাশ করতে পারি পি দ্বারা। পি ইকুয়াল টু কত আছে? 1.5 কিলোওয়াট। 1.5 কিলোওয়াট। কিলোওয়াটকে আমরা কি ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি, কিলোওয়াট। আচ্ছা, আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে কিলোওয়াটকে যদি আমরা ওয়াট বানাইতে চাই, আমরা জানি 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। সেক্ষেত্রে আমরা 1.5 গুণন 1000
এটা হয়ে গেল ওয়াট। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1500 ওয়াট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পেলাম প্রদত্ত ক্ষমতা পির মানটা 1500 ওয়াট। আচ্ছা, তারপরে পরি কি দেওয়া আছে, একটি মোটর 1.5 মিনিটে, তাহলে মিনিট হচ্ছে সময়, তাহলে আমরা বলতে পারি সময় টি, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 1.5 মিনিট, কিন্তু আমরা জানি সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা কি জানি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে আমরা 1.5 গুণন 60, এটা হয়ে গেল সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে কি, এটা হবে 90 সেকেন্ড। আরো কি দেওয়া আছে, এত মিনিট সময়ে 200 কেজি, আমরা জানি কেজি হচ্ছে 200 কেজি ভরে, তাহলে ভর দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভর m ইকুয়াল টু, ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি, m ইকুয়াল টু 200 কেজি। আর কিছু কি দেওয়া আছে, 200 কেজি ভরের পানি 50 মিটার উচ্চতায়, তাহলে উচ্চতা দেওয়া আছে, উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করি, উচ্চতা h ইকুয়াল টু 50 মিটার, 50 মিটার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আর একটা বিষয় আমাদের দরকার, সেটা হচ্ছে পি ডট বের করার জন্য mgh ডিভাইডেড টি। আমরা সব সময়ের জন্য জানি জি এর মান, স্ট্যান্ডার্ড মান হচ্ছে কি, আদর্শ মান হচ্ছে 9.8, এটা আমরা এখানে লিখলেও হবে, না লিখলেও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বের করতে হবে কি, কর্মদক্ষতা। ঠিক আছে, জাস্ট কর্মদক্ষতায় যাওয়ার আগে, কর্মদক্ষতা বের করার জন্য দরকার হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা। এটা আমাদের এখনো হাতে আমরা পাই নাই, এটার মান কোথা থেকেও আমরা প্রশ্নের ভিতরে দেওয়া নাই, এটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। বের করার জন্য আমি একটা সূত্র ফর্মুলা লিখে রেখেছি, যে আগে আমরা লব্ধ কার্যকর ক্ষমতাটা বের করে নিই, তারপরে কর্মদক্ষতায় যাই। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা আমরা লিখতে পারি যে লব্ধ কার্যকর ক্ষমতা পি ডট হলে পাই, পি ডট হলে আমরা লিখতে পারি পি ডট ইকুয়াল টু mgh ডিভাইডেড টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এটাকে মানটা বসিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো কি, m এর মান হচ্ছে 200, জি এর মান আমরা বলেছি 9.8, আর h এর মান হচ্ছে কত, h এর মান হচ্ছে 50, আর ডিভাইডেড টি, টি এর মান হচ্ছে কত, 90 সেকেন্ড। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা কত পাবো, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1088.89। আচ্ছা, লব্ধ কার্যকর ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা পি ডটের মান এখানে পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে কর্মদক্ষতা। এটার মান আমরা পেয়েছি, এটার মান দেওয়া আছে, তাহলে কর্মদক্ষতা বের করা সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি ডট পেয়েছি কত, 1088.89 ওয়াট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এটা মুছে দিয়ে কর্মদক্ষতায় যাই। এখন যদি আমরা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করি তাহলে দাঁড়ায়, এখন কর্মদক্ষতা ইটা হলে পাই, ইটা ইকুয়াল টু লব্ধ কার্যকর ক্ষমতা। আমরা আগে বলেছি লব্ধ কার্যকর ক্ষমতাকে আমরা পি ডট দ্বারা প্রকাশ করেছি, তাহলে পি ডট ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা হচ্ছে পি গুণন 100%। এখন এই সমীকরণের ডান দিকে যে মানগুলো আছে বসায় দিলে এই অঙ্কের সমাধান পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পি ডটের মান আমরা পেয়েছি 1088.89 ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা, আমরা পেয়েছি 1500। কর্মদক্ষতার সূত্রটা আছে 100%, তাহলে গুণন 100%। এখন সব মিলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পেতে পারি, এটাকে ক্যালকুলেশন করলে
72 পয়েন্ট আমরা মান পেয়েছি 59%। তার মানে শিক্ষার্থী বন্ধুরা বোঝা যাচ্ছে যে কর্মদক্ষতা 72.59%। অর্থাৎ কোনো একটা যন্ত্রতে যদি আমরা 100 জুল শক্তি সরবরাহ করি তাহলে ওই যন্ত্রটি থেকে আমরা 72.59 জুল কাজ পাবো। তার মানে বাকি শক্তিটা অন্য কোনোভাবে অপচয় হয়। এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে কর্মদক্ষতার গাণিতিকভাবে কর্মদক্ষতার প্রয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো একটা টপিকস নিয়ে চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।